কোথায় নিয়ে এলে? কাজল, ওই ডাক বাংলা এখন আমাদের জন্য নিরাপদ না। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। কি বলছো এসব? তুমি আবার কোথায় যাবে? বারবার ঢাকায় ফোন করেও মধুবাই টাইম পাস কারো কোনো খবর পাচ্ছি না। মধুবাই টাকা পাঠানোর কথা পাঠায়নি। কাজল, আমাকে ঢাকায় যেতে হবে, মধুবাইয়ের খবর নিতে হবে, আমার বন্ধুদের হত্যার প্রতিশোধ দিতে হবে। বাচ্চা, আমি চাই না তুমি আর কোনো অন্যায় কাজ করো। কাজল, কাকে তুমি অন্যায় কাজ বলছো? যে বন্ধুরা আমার ভালোবাসার জন্য নিজেদের জীবন দিয়েছে, তোমাকে আমার হাতে তুলে দেবার জন্য যারা বুকে রক্ত ঝরিয়েছে, তাদের হত্যার প্রতিশোধ দেওয়া অন্যায় কাজ? এসব হত্যার প্রতিশোধ নিতে গিয়ে তুমি আবার অপরাধী হয়ে যাবে। আবার সবাই তোমাকে লাল বাচ্চা ডাকবে, লাল বাচ্চা। কাজল, তুমি জানো না তোমার সামনে দাঁড়িয়ে থাকে বাদশাহ কিভাবে অপরাধ জগতে জড়িয়ে পড়েছিল? তুমি জানো না এই বাদশাহ কিভাবে পাশার শক্তি হয়ে কাজ করছিল? তুমি জানো না এই বাদশাহ কিভাবে লাল বাদশাহ হয়েছিল? লাল বাদশাহ! আমি এসব জানতে চাই না। আমি তোমার অতীত মুছে ফেলতে চাই, ভুলে যেতে চাই তুমি লাল বাচ্চা। ভোলা যায় না কাজল, ভোলা যায় না, অতীত ভোলা যায় না। যখনই চোখের সামনে প্রচুর খাবার দেখি তখনই মনে পড়ে দিনের পর দিন না খেয়ে থাকার যন্ত্রণা। যখনই প্রচুর টাকা হাতে আসে তখনই মনে পড়ে টাকার অভাবে বিনা চিকিৎসা, আমার মায়ের মৃত্যুর দৃশ্য। যখন তুমি আমাকে ভালোবেসে কাছে টানো তখনই মনে পড়ে আমার 4 বন্ধুকে, যাদের ভালোবাসা আমি অর্থ সম্পত্তি দূরে ঠেলে একটা খোলা ছাদের উপর একসাথে বছরের পর বছর কাটিয়ে দিয়েছি। যখন আমি ক্ষুধার জ্বালায় রাস্তায় রাস্তায় ঘুরছিলাম তখন বন্ধুরা আমাকে খাবার এনে দিয়েছিল। আমি যখন বিনা চিকিৎসা মরণের অবস্থা তখন হাসপাতাল থেকে ওষুধ চুরি করে আমাকে বাঁচিয়েছিল। কাজল, ওরা ছিল আমার ভাই, বন্ধু, আত্মীয়। ওদের হত্যার প্রতিশোধ না নিয়ে আমি ফিরবো না। কাজল, তোমার মাথা ছুঁয়ে কসম করছি, অন্যায় বলো আর ন্যায় বলো, এটাই হবে আমার জীবনের লাস্ট অ্যাকশন। ফিরে এসে তোমাকে বিয়ে করে দুজনে মিলে নতুন জীবন গড়ব, নতুন ভাবে বাঁচবো আমরা এই পৃথিবীতে। কাজল, কাজল, বাচ্চা, বাচ্চা, কাজল। আরে মধু ভাই, টাইম পাস, তোমরা এখানে কিভাবে এলে? তোর খুঁজে আইছি। আচ্ছা, তুই যে এলাকে লুকাই আসস, পাশার দল এই খবর পাই গেছে। নিশ্চয় রেখা আবার বেমানি করেছে। না বাসা না, তুই বারবার রেখার ভুল বুঝতেছস। এত বছর ধরে যে রেখা তোর কোনো ক্ষতি করে নাই, আপদে বিপদে তোরে সাহায্য করছে। তুই কোনো দুঃখ কষ্ট পাইলে তার খুইলা কইতি। সেই রেখা কি করে তোর সাথে বেমানি করতে পারে? না, রেখার মান না। হ্যাঁ রে বাচ্চা, তোর দেখাটা সত্যি হলেও বোঝাটা ভুল। তুই আমাকে ভুল বুঝেছিস। সমাজ আমাকে খারাপ ভাবতে পারে, কিন্তু তুই তো আমাকে জানিস আমি কেমন। সেদিন তোর কাছে আসার সময় ওই পাশার দল আমাকে ফলো করবে আমি বুঝতে পারিনি। রেখা, আমি সত্যি তোকে ভুল বুঝে অনেক অপবাদ দিয়েছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। তুই তুই আমাকে ক্ষমা করে দিস। না বাচ্চা না, তোর কোনো কথাই আমার খারাপ লাগেনি। তোর আর কাজলের এই বিপদে কোনো উপকার করতে পারলে আমার এই জীবনটা সার্থক হবে। কাজল, আমি বাচ্চাকে জানি, ও সারা জীবন ধরে চলেছে। ও তোমার মাঝে সুখের ঠিকানা খুঁজে পেয়েছে। ওকে তুমি দেখে রেখো। আমার কসম লাগে
আমার ভালো লাগে না, তোর এই অবস্থা দেখে আমার ভালো লাগে না। দুনিয়াতে এত মেয়ে মানুষ থাকতে আমার ছোট ভাই মালদার দিকে নজর দিলি কেন? ওই ফকিন্নির পোলা, তুই তো আমার পাটাটা কুত্তা। তোর যেন অনেক শক্ত, তোর যেন অনেক শক্ত। শুয়োরের বাচ্চার জান বাইর না হওয়া পর্যন্ত তুমি এইখানেই থাকো। আমি দেখতে চাই ওর কলজা কত বড়, কত শক্ত ওর জান। ঠিক আছে ঠিক আছে, আমি ওর সুরতহাল রিপোর্ট নিয়েই আসবো, ওর ফটো তুলবো, দেখে ঠিক খুঁজে পাবে না।